আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ক্বালা সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তো আলহামদুলিল্লাহ, আজকের আলোচনার মূল বিষয় হলো শিরক প্রসঙ্গ নিয়ে, যেটা সব থেকে বড় অপরাধ, যে পাপের ক্ষমা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি নারাজ হবেন। আর এই শিরক করে যারা দুনিয়ার থেকে বিদায় নেবে, আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করবেন না, সে চির জাহান্নামী। এই জন্য আমরা জেনে নিই যে শিরক এত বড় অপরাধ কেন। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেক, আর বাকি সব সৃষ্টি যা কিছু আছে এগুলো মাখলুক। এই মাখলুককে যখন এই আল্লাহ খালেক, এই খালেকের বরাবর করে দেওয়া হয়, এটা হয়ে যায় বড় অপরাধ, শিরক। এই যেটা বড় জুলুম, যে হক, যে অধিকার, যে প্রাপ্য আল্লাহ, কিন্তু আল্লাহটা আল্লাহকে না দিয়ে আপনি আরেকজনকে দিয়ে দিলেন, এটা হলো জুলুম। এই জন্য যে শিরক সবচেয়ে বড় অপরাধ। মানুষ তিনভাবে এই জুলুমের মধ্যে সামিল হয়ে যায়। তা আসুন আমরা এই শিরক থেকে একটু বেঁচে থাকি, যে পাপের ক্ষমা নেই। শিরক এত বড় একটা অপরাধ যে পাপের ক্ষমা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সব থেকে বড় জুলুম, বড় অপরাধ, বড় পাপ। কেন যে জুলুম কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছে রুবুবিয়তের ক্ষেত্রে তিনি যত কার্যকলাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উলুহিয়াতের ক্ষেত্রে ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য হক, কিন্তু আপনি আল্লাহকে না দিয়ে অন্যকে দিলেন, এটা বড় শিরক হয়ে যাবে। যেমন যে দোয়া, নজর, মানত, জবিহা, কোরবানি, ইবাদত, সালাত, নামাজ সবই ইবাদত। আপনি কেন গরু, ছাগল, হাঁস, মুরগি কোনো মাজারে দিয়ে আসলেন? আচ্ছা, ওখানে দিলেন, বাবা খুশি হবে, সমস্যার সমাধান হবে। এটা হলো বড় অপরাধ, যে পাপের ক্ষমা নেই। দেখছেন, জবিহা একটা ইবাদত। আপনি মাজারে নিয়ে কেন জবাই করবেন? মাজারে কেন টাকা দিবেন? কবরে কেন টাকা দিবেন? আপনার একটা উদ্দেশ্য আছে, যেখানে দিলে আপনার চাহিদা বা মনের আশা, মনের বাঞ্ছনা পুরা হবে। এই জন্য এটা বড় অপরাধ। এটা করার কারো ক্ষমতা নেই। লা ইয়ানফাউ ওয়া লা ইয়াযুর। পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই যে কারো উপকার করবে, কারো ক্ষতি করবে। আসুন আমরা এই ধরনের বড় অপরাধ থেকে বেঁচে থাকি। বিশেষ করে আমাদের দেশে আছে মানুষ গরু, ছাগল নিয়ে এইভাবে দল বনে আত্মীয় স্বজন নিয়ে মাজারে চলে যাচ্ছে উৎসব। কখনো যাবেন না। শিরক এত বড় একটা অপরাধ যে পাপের কি নেই, ক্ষমা নেই। এই জন্য আসুন আমরা এগুলোর থেকে একটু বেঁচে থাকি। এই শিরক প্রসঙ্গ নিয়ে আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله دخل النار রাহুল মুসলিম। জাবের থেকে যে হাদিসটা এসেছে, যে ব্যক্তি মারা গেল শিরক গুনাহ করে মারা গেল, তার ঠিকানা জাহান্নাম। সে আর কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। এত বড় অপরাধ। কিন্তু এই শিরক গুনাহটা আমরা সহজেই করে। ওই যে আপনি আপনার নাতিকে ভালোবাসেন, নাতনিকে ভালোবাসেন, কাঁদছে, আর দূর দিয়ে চলে গেলেন, পীরের কাছ থেকে একটা তাবিজ নিয়ে এসে দিলেন। পীর সাহেব তাবিজ কোরআন হাদিস দিয়ে হলেও তো এটা নিষেধ। হ্যাঁ, কারিয়া বলা হয়েছে সমস্ত ইমামদের মধ্যে, অপছন্দনীয়। কোরআন হাদিস দিয়ে হলো, কিন্তু আপনি যা আসবেন বিভিন্ন রকমের ছক টেনে সংখ্যা লিখে যে তাবিজগুলো লেখা হয় কোরআনের বিভিন্ন, এটা সরাসরি শিরক। আপনি এই যে তাবিজ এনে দিলেন, তাবিজ ঝুলিয়ে দিলেন, তাবিজ ঝুলছে, আপনি মারা গেলেন, ওই যে আপনি শিরক অবস্থায় মারা গিয়েছেন, আপনি চির জাহান্নামী। এই গুণাগুলো করা যাবে না। শিরক সবচেয়ে বড় অপরাধ। তওবা করুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছেন। কি বললেন? ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মাইদা 72 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, যে যারা শিরক করবে
আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা দিয়েছেন। মুশরিকরা যারা শিরককারী কখনোই তারা জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা হারাম ঘোষণা দিয়েছেন, তাদের জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা জাহান্নাম, আগুন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ জালিম বলেছেন যারা শিরক করে, এই জালিমের জন্য কোনো সাহায্যকারী নেই। এত বড় অপরাধ শিরক গুনাহগুলো করা। আসুন আমরা শিরক গুনাহগুলোর থেকে বেঁচে থাকি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, মুআয বিন জাবল থেকে একটা হাদিস এসেছে যে ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা। এই হাদিসটা সনদে ব্যাপারে একটু দুর্বল বলা হয়েছে, তবে হাদিসটা মুআয বিন জাবল থেকে এসেছে, সনদের ব্যাপারে দুর্বল। যদি তোমাকে কতল করে দেওয়া হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরক করবে না, কারণ শিরক সব থেকে বড় অপরাধ, যে পাপের কি নেই, ক্ষমা নেই। আসুন আমরা শিরকের ভয়াবহ থেকে বেঁচে থাকি। এই প্রসঙ্গে নিয়ে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ আরও বলেছেন যে ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কখনোই শিরক শিরককারীকে ক্ষমা করবেন না। শিরক ব্যতীত বাকি যে অপরাধগুলো আছে আল্লাহ কাউকে ক্ষমা করে দিবেন বা কাউকে শাস্তি দেবেন, তবে শিরককারীকে আল্লাহ কখনোই কী করবে না, ক্ষমা করবে না। কত বড় কথা, শিরকের এত বড় অপরাধ যে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। এই প্রসঙ্গে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কঠোরভাবে বলে দিলেন, আল্লাহ ঘোষণা দিলেন, বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র আও তাহবি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। আল-হাজ 31 নম্বর আয়াতে। যে ব্যক্তি শিরক করলো সে যেন আসমান থেকে ছিটকে পড়ে গেল আসমান থেকে। এরপরে কোনো একটি মানে যারা ছু মেরে নিয়ে গেল, যে পাখিগুলো যেগুলো মানে গোস্ত ভক্ষণ করে, ঠিক এমনিভাবে বললেন যে একটা পাখি এসে তাকে ছু মেরে ধরে নিয়ে চলে গেল। অথবা যে প্রচণ্ড বাতাস এসে তাকে উড়িয়ে দূরে কোথাও নিয়ে নিক্ষেপ করে আসলো। খেয়াল করে দেখুন যে শিরককারীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভয়ঙ্কর কথা বলেছেন। আসুন আমরা শিরক গুনাহ থেকে অবশ্যই আমাদের বেঁচে থাকতে হবে। শিরক সবচেয়ে বড় অপরাধ, যে পাপের ক্ষমা নেই। তো ইনশাআল্লাহ আসুন আমরা ধারাবাহিকভাবে শিরকের আমাদের আলোচনা চলবে, যে শিরকের আকসাম নিয়ে, শিরকের গুনাহগুলো নিয়ে আমরা নিয়মতান্ত্রিক ধারাবাহিক আলোচনা করব। তো ইনশাআল্লাহ এটা আমাদের ধারাবাহিক শিরক প্রসঙ্গে আলোচনা চলতে থাকবে। আসুন আমার শিরক গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। শিরক হলো সবচেয়ে বড় অপরাধ, যে পাপের ক্ষমা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।